सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। জ্যোতিষশাস্ত্রে আমাদের জন্মছকে চন্দ্রের গুরুত্ব যে অপরিসীম, তার কারণ হচ্ছে যে চন্দ্র আমাদের মনের কারক গ্রহ এবং মন থেকেই সমস্ত কিছু উদ্ভব হচ্ছে। আমার জীবন, আমার প্রারব্ধ, আমার অস্তিত্ব সব কিছু মন নির্ণয় করছে। এই মনকে আমরা কোথায় খুঁজে পাব? এই মন কোথায় অবস্থান করে আছে? বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ আমরা জানি সারা শরীরে অবস্থান করে আছে, তাদের এক একটার এক এক রকম ভূমিকা, ফাংশন। কিন্তু মন কোথায় আছে? মানব দেহে 55 ট্রিলিয়ন সেলস। ট্রিলিয়নে কটা শূন্য হয় আমার জানা নেই, আমি এমনি শূন্যর হিসেবে কাঁচা। তো 55 ট্রিলিয়ন সেলস, প্রত্যেকটা কোষের মধ্যে মন অবস্থান করে আছে। প্রত্যেকটা কোষের একটা নিজস্ব মন আছে এবং এই এক একটা কোষের যে এক একটা মন, সেই মনের স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 8 GB। বৈজ্ঞানিকরা বলছেন, সাইকোলজিস্টরা বলছেন। তাহলে 8 GB ইন্টু 55 ট্রিলিয়ন হচ্ছে মেমোরি ক্যাপাসিটি। তাহলে এই 8 GB ইন্টু 55 ট্রিলিয়ন যে মেমোরি ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি, সেই পরিমাণ হচ্ছে আমাদের কর্মের বীজ। এই কর্মের বীজ আমাদের প্রারব্ধ হয়ে বিভিন্ন গ্রহর মাধ্যমে, বিভিন্ন দশা অন্তর্দশা গোচর ফলের মাধ্যমে আমাদের জীবনে প্রকট হয়। এই এক একটা কোষের মধ্যে যে মন, যে 8 GB, সেই 8 GB স্টোরেজের মধ্যে যে বীজগুলো আছে, সেগুলো আর কিছুই নয়, আমাদের মনের ভাব। বেসিক্যালি কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। আর পজিটিভ ইমোশন যদি আমরা কিছু জেনারেট করি তাহলে সেগুলো তো অবশ্যই, এবং সেটাই আমাদের ফসল হয়ে জীবনে প্রকট হয়। মেন সমস্যা হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় আনওয়ান্টেড টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ফিয়ার, ফ্রাস্ট্রেশন, ইনসিকিউরিটি, যেটা চন্দ্র থেকে আসে, ওই মন। 55 ট্রিলিয়ন সেলস ইন্টু 8 GB পরিমাণের টেনশন, স্ট্রেস, ফিয়ার, অ্যাংজাইটি ইত্যাদি। আমরা জানি যে স্বয়ং ব্রহ্মা মানসপুত্র উৎপন্ন করেছিলেন। আমরাও ব্রহ্মা, আমাদের মধ্যেও ব্রহ্মা ডিএনএ আছে। আমাদের মানসপুত্র হচ্ছে এই ফিয়ার, অ্যাংজাইটি, ভয়, উৎকণ্ঠা, অনিশ্চয়তা, উদ্বেগ। কসমিক এনার্জিকে, পিওর, পাওয়ারফুল, ক্রিয়েটিভ কসমিক এনার্জিকে আমরা কনভার্ট করে দিচ্ছি। এই যে মনের ভাবগুলো, এই যে আমাদের স্ট্রেস, টেনশন, অ্যাঙ্গার, ফিয়ার, ফ্রাস্ট্রেশন, সবই তো এনার্জি। এই এনার্জিটা অরিজিনাল ফর্মটা হচ্ছে কসমিক এনার্জি, পিওর ক্রিয়েটিভ কসমিক এনার্জি। সেটাকে আমরা আমাদের মানসিক অবস্থানের জন্য কনভার্ট করে দিচ্ছি এই নেগেটিভ এনার্জিতে, এবং এরা নেগেটিভ এনার্জিতে কনভার্ট হয়ে তাণ্ডব রেডি হয়ে যাচ্ছে, তাণ্ডব করার জন্য প্রস্তুত, তাণ্ডব রেডি। কবে তাণ্ডব করবে? না ভবিষ্যতে। সুতরাং যখন আমরা সাফল্য অর্জন করছি জীবনে, যখন সুখের মুহূর্ত আসছে, শুভ দশা যখন আসছে, তখন আমরা সেটা সদ্ব্যবহার করতে পারছি না।
অসংখ্য দৃষ্টান্ত আছে যে নৈসর্গিক শুভ গ্রহ হায়েস্ট ন্যাচারাল বেনিফিট বৃহস্পতির দশাতেই মানুষ সবচেয়ে বেশি যাচ্ছে তাই কেলেঙ্কারি ভুলভাল করে এবং তারপর শনির দশায় গিয়ে পতন হয়। শুক্রের দশায় সাংঘাতিক ভুল আচরণ। নৈসর্গিক শুভ গ্রহ তার দশায় গিয়ে ভুলভাল করে তারপর রবি চন্দ্রতে একেবারে মারাত্মক পরিস্থিতি। এই যে আমাদের মেন্টাল কন্ডিশন, আমাদের ব্রেনকে রিট্রেন করার প্রয়োজন, সেই জন্য সাধনার এত গুরুত্ব। এবং আমাদের যে ব্রেন, আমাদের যে চিন্তন মনন চিন্তা ভাবনা, সেটা কিন্তু আমাদের নিজস্ব নয়। আমরা মনে করছি নিজস্ব, কারণ এটা আমাদের একটা অহংকারের প্রতিফলন। আমাদের যে কগনিটিভ কন্ট্রোল, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য মানুষের হাতে, অন্য মানুষের দেওয়া ন্যারেটিভের হাতে, ওপিনিয়নের হাতে। আমাদের নিজেদের জীবন কিন্তু আমরা খুব কম মাত্রায় চালনা করি। আমাদের সমস্ত আচরণ, মুভমেন্ট সবই কিন্তু হাইলি ইনফ্লুয়েন্সড বাই আদার্স। অন্য মানুষও কিন্তু আমাদের পরিচালনা করছে। এই যে ঈর্ষা, ক্রোধ, লোভ, এই তিনটেকে অ্যানালিসিস করলেই পরিষ্কার চিত্র পাওয়া যায়। আরেকজন মানুষের যখন একটা সাফল্য হয়, একটা প্রাপ্তি হয়, সেটা দেখে আমার মধ্যে লোভ জাগ্রত হয়। সুতরাং আরেকটা মানুষের পরিস্থিতি আমাকে নিয়ন্ত্রণ করলো, আমার মধ্যে একটা পার্টিকুলার ভাব উৎপন্ন করলো। একটা মানুষ কোনো আচরণ করলো যেটা আমার অপছন্দ হলো, সেখান থেকে আমার মধ্যে ক্রোধ উৎপন্ন হলো। সুতরাং আরেকটা মানুষের আচরণ কিন্তু রেসপন্সিবল, দায়ী আমার ক্রোধ, রাগ উৎপন্ন হওয়ার জন্য। তো এই যে ঈর্ষা, লোভ, ক্রোধ, তিনটে প্রিন্সিপাল ইমোশনস মেনশন করলাম, উল্লেখ করলাম, এই তিনটে থেকেই কিন্তু জীবনের বাকি সবগুলো ট্রেন অফ থটসের মতো আসছে। আসলে বাই ওয়ান গেট ফোর ফ্রি, অহংকার থেকেই বাকি সব কটা। এবং এই ঈর্ষা, লোভ, ক্রোধ ব্যাকগ্রাউন্ডে কিন্তু অহংকার, যে ওর হয়েছে আমার নেই, আই ডু নট হ্যাভ, আমাকেও পেতে হবে। ও আমাকে বলল, ও কাকে বলল না, আমাকে বলল, মি, আই। রুট কজ অ্যানালিসিস করলে পুরোটাই কিন্তু অহংকারে যাচ্ছে। সুতরাং কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ওই অহংকার হচ্ছে একদম আদি মূলে। যেই অহংকার জাগ্রত হলো, বাকি চারটেও জাগ্রত হয়ে গেল, বাই ওয়ান গেট ফোর ফ্রি। এই জায়গায় আমাদের কিন্তু পরিবর্তনটা আনতে হবে, কারণ ওই আই ফ্যাক্টরটা হচ্ছে সেই আয়না, সেই মিরর। আয়নায় যখন আপনি দেখবেন, আপনি নিজেকেই দেখবেন, আপনি আর কাউকে দেখতে পাচ্ছেন না, জগৎকে দেখতে পাচ্ছেন না। জগৎকে দেখতে হলে স্বচ্ছ কাচ দিয়ে দেখতে হবে। এবং আমরা যখন ওই 360 ডিগ্রির হরস্কোপটা দেখছি, কালপুরুষের রাশিচক্রটা দেখছি, তার মধ্যে কিন্তু আমি নিজের গ্রহ অবস্থানকেই দেখছি, তার বাইরে কিন্তু আমি দেখতে পাচ্ছি না।
আসলে প্রকৃত অর্থে আমার জন্মছক, মাই হরোস্কোপ ইজ মাই বিগেস্ট এনিমি। কারণ ওটাই আমাকে আবদ্ধ করে রেখেছে, ওটাই আমাকে বিশ্বব্রহ্মাণ্ডর দর্শন থেকে বঞ্চিত করছে। ওটা আমার মিরর হয়ে যাচ্ছে, ওটা শুধুমাত্র আমাকে রিফ্লেক্ট করছে। আমার এই সংকীর্ণ যে 360 ডিগ্রির ভিউটা, দৃশ্যটা, সেটাকে হ্যান্ডেল করতে হলে আমার বিগার পিকচার চাই। যে কোনো সমস্যাকে ট্যাকল করতে হলে সলিউশন হ্যাজ টু বি অফ আ ডিফারেন্ট কনসিয়াসনেস। যে মানসিকতা থেকে আপনি সমস্যাটা তৈরি করেছিলেন, সেই মানসিকতা দিয়ে তো সমস্যার সমাধান হবে না। আরও উন্নত সংশোধিত মানসিকতা চাই। সো ইউ নিড আ হায়ার কনসিয়াসনেস। তাহলে 360 ডিগ্রির যে কালপুরুষের জন্মছক, সেটাকে যদি ট্যাকল করতে হয়, তাহলে অতি অবশ্যই ওই 360 ডিগ্রির গণ্ডির বাইরে যেতে হবে, অনন্ত শাশ্বত শিবতত্ত্বের সঙ্গে সংযুক্ত হতে হবে। শিবানন্তা, শিবকৃপা অনন্তার সঙ্গে সংযুক্ত হতে হবে। তবেই সমুদ্র মন্থনের যে বিষ, যে হলাহল বেরিয়েছিল, সেটাকে পান করলে, সেটা সেই শিবতত্ত্ব জাগ্রত করে সেটাকে পান করলে তারপরেই কিন্তু ধন্বন্তরী, অমৃত ইত্যাদি ইত্যাদি নানান মণিমাণিক্যর দিকে আমরা এগোতে পারব। তো এই রিট্রেনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা খুব সুন্দর ছোট্ট কাহিনী আছে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যে এক চাষি খুব অনুভবের সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল তার জীবনে সাফল্যের জন্য। তো ঈশ্বর তার কাছে প্রকট হলেন, প্রসন্ন হয়ে করে বললেন যে কী বর চাও। তো চাষি বলল যে আমার এইটুকু জমি, এইটুকু জমির মধ্যে কী বা ফসল হয় ভগবান, আমাকে একটু বড় জমি দাও, তাহলে আমার ফসলের পরিমাণটা বাড়ে, জীবনে আমার শ্রীবৃদ্ধি হয়। তখন ভগবান তাকে বলল, ঠিক আছে, তোমার প্রার্থনায় আমি প্রসন্ন হয়েছি, তুমি একটা কাজ করো, তুমি যতদূর পারো দৌড়ে যাও, যেখানে গিয়ে তুমি থামবে সেই অবধি তোমার জমি বরাদ্দ হয়ে গেল, কিন্তু ফিরে এসে আমাকে জানিও যে কতদূর তুমি দৌড়ে গেছিলে। এই কাহিনীটা ভগবান নারদকে বলছেন। তো চাষিকে বলে দিলেন ভগবান যে তুমি দৌড়ে যাও, যতদূর পারবে দৌড়ে গিয়ে যেখানে থামবে সেই অবধি তোমার জমি হয়ে গেল, তুমি ফিরে এসে আমাকে বলো, তাহলে আমি ওই পয়েন্টটা অবধি, ওই জায়গাটা অবধি তোমার জন্য অ্যালোকেট করে দেবো, বরাদ্দ করে দেবো, এবার তুমি সেই অবধি সেই পুরো জমিতে তুমি চাষ করবে। কিন্তু ওই চাষি আর ফিরল না, সে দৌড়চ্ছে তো দৌড়চ্ছে, দৌড়চ্ছে তো দৌড়চ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, একটু বিশ্রাম করছে, আবার দৌড়চ্ছে। ভগবান বর দিয়েছে, সুতরাং তার লোভ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল এবং নিজের বুদ্ধি সে প্রয়োগ করতে শুরু করলো। সে ভুলে গেল যে ফিরে এসে তার ভগবানকে জানাতে হবে যে কত অবধি তার জমির সীমানা হবে। ভারতবর্ষের রাজস্থানে একটা মন্দির আছে, ওই স্থানেই, এগুলো সব পৌরাণিক কাহিনী, ওইখানেই ওই ভগবান আর নারদের মন্দির,
আজও ভগবান আর নারদ অপেক্ষা করে আছেন যে ওই চাষি কবে ফিরবে আর বলবে, যে জানাবে ভগবানকে যে কত দূর অবধি তার জমি হবে। তো যখন আমাদের চেতনা এই আয়নার মতো কর্ম প্রারব্ধ কামনা বাসনায় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বৃহতের সঙ্গে আমরা সংযুক্ত হতে পারছি না, তখন ঈশ্বর বরদান করলেও আমরা সেটাকে গ্রহণ করতে পারি না। আমাদের সামনে ভগবান এসে প্রকট হলেও আমরা সেই সুযোগকে সদ্ব্যবহার করতে পারি না, কারণ আমাদের চেতনাটা ইজ নট রেডি। আমরা সারাক্ষণ ঈশ্বরকে ডাকছি, প্রার্থনা করছি, ঈশ্বরকে বলছি যে আমাদের এই বিপদ থেকে, এই দুর্ভোগ থেকে, এই দুর্দশা থেকে উদ্ধার করো, রক্ষা করো। কিন্তু ঈশ্বর আমাদের দুর্দশা থেকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য আমাদের অস্তিত্বের মধ্যেই আছেন। সেই শিবতত্ত্ব, শক্তিতত্ত্বকে আমাদের জাগ্রত করতে হবে, কিন্তু সেটা আমাদের দেখার ক্ষমতা নেই, কারণ আমরা ওই আয়নাতে শুধু নিজেদের দেখছি আর শুধু আমাদের প্রারব্ধকে দেখছি, আর প্রারব্ধ দিয়ে আমরা চালিত হচ্ছি। এবং যখন সাকসেস কোনো না কোনো পূর্বজন্মের স্বীকৃতিতে আসছে, কোনো না কোনো শুভগ্রহের দশা মহাদশায়, অন্তর্দশায় বা কোনো গোচর ফলে, তখন সেটাকেও কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না, এবং শুভ গ্রহের শুভ সময়তেই কিন্তু আমরা সবচেয়ে বেশি অশুভ কাজগুলো করছি। সমস্যাটা আমাদের ওইখানেই। যখন আমরা হরোস্কোপ বিচার করি, অ্যানালিসিস করি, দেখি যে একটা মানুষ যে এতটা দুর্ভোগের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে, এই দুর্ভোগ তার হলো কি করে? আজকে আমার জীবনে যে দুর্ভোগ, দুর্দশা, বিপর্যস্ত, বিপন্নতা, এটা তো এফেক্ট। এটা কবে এলো আমার জীবনে? সূত্রপাত কবে হলো? সেটা যখন আমরা স্টাডি করি, যখন আমরা ইতিহাস নাড়াচাড়া করতে থাকি, আমরা যখন হরোস্কোপ দেখি প্র্যাকটিক্যালি, তখন দেখেছি শুভ গ্রহের দশাতেই বহু ক্ষেত্রে এই সমস্যা হয়েছে। এবং বৃহস্পতি আর শুক্রের দশায় তো ম্যাক্সিমাম কেস দেখেছি। সুতরাং আমাদের যে অক্ষমতা, আমরা যে আনট্রেন্ড, সেই কারণে সঠিক জিনিসকেও আমরা হ্যান্ডেল করতে পারি না। একটা ভালো বৃহস্পতির দশায় একটা মানুষ যদি সঠিকভাবে নিজেকে পরিচালনা করে, তাহলে তার একটা ফান্ডামেন্টাল আধার, রুট শক্ত হয়ে যাবে, পায়ের তলায় মাটি শক্ত হয়ে যাবে। তা না করে সে বৃহস্পতির দশায় যাচ্ছে তাই কেলেঙ্কারি করবে। এবং সমস্ত গ্রহদের যে আমরা দোষারোপ করি, এই তো 7.5 হয়ে লেগেছে আমার, এই তো আমার অমুক গ্রহের দশা, এই তো আমার জন্মছকে মাঙ্গলিক আছে, এই তো আমার জন্মছকে রাহুকেতু নিচস্থ, এই তো আমি বৃশ্চিক রাশি। প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু একটা আন্ডারলাইং ইগো, অহংকার, যে আমি এত ইম্পর্ট্যান্ট, আমি এত গুরুত্বপূর্ণ, যে সৌরমণ্ডলের সব গ্রহরা আমার ক্ষতি করছে, আমি গ্রহদের নজর কেড়ে বসে আছি, আমার গুরুত্ব এত, আমি এত মহান। আন্ডারলাইং
সাইকোলজির মধ্যে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে। কিন্তু এই অহংকারটাই যদি একটু ট্রান্সফর্মড হয়ে যায়, গিয়ে যদি আমরা এই অনুভবের মধ্যে প্রবেশ করতে পারি যে আমি সেই পরমাত্মার অংশ, অহম ব্রহ্মাস্মি, আমার মধ্যে সেই শিবতত্ত্ব শক্তিতত্ত্ব আছে, যেটা জাগ্রত করলে আমি সেই শক্তিকে অনুভব করতে পারবো, যে শক্তি দিয়ে আমি আমার জীবনকে গঠন করতে পারি, যে শক্তি দিয়ে আমি গ্রহের শাসন থেকে নিজেকে মুক্ত করতে পারি, তাহলেই কিন্তু জীবনের চিত্রটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু যতক্ষণ আমরা ওই মিরর মিরর অন দ্য ওয়াল হুজ দ্য ফেয়ারেস্ট অ্যামংস্ট আস অল, আমি ওই আয়নায় যতক্ষণ নিজেকে শুধু দেখব, ততক্ষণ ওই গ্রহের মধ্যে আমরা আবদ্ধ থাকব। কিন্তু যখন আমার চেতনা স্বচ্ছ কাঁচের মতো হবে, যখন আমি শিবতত্ত্ব শক্তিতত্ত্ব গুরুতত্ত্বকে অনুভব করতে পারব, তখন আমি সেই তত্ত্বের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রয়াস করব। অসংখ্য অসংখ্য মানুষ যারা গত 1 বছর ধরে আমার ভিডিও দেখছেন এবং যারা সাধনা করছেন নিয়মিতভাবে, তারা উপকৃত হচ্ছেন। কেন? কারণ তাদের অজান্তেই তাদের অস্তিত্বর মধ্যে শক্তিতত্ত্ব শিবতত্ত্ব জাগ্রত হচ্ছে ধীরে ধীরে, এবং সেই শক্তিতত্ত্ব সেই শিবতত্ত্ব জাগ্রত হয়ে তাদের জীবনের যে হলাহল উৎপন্ন হচ্ছে, যে বিষ উৎপন্ন হচ্ছে, সেই হলাহলকে সেই শক্তিতত্ত্ব সেই শিবতত্ত্বই ট্যাকল করছে, তাদের নিজেদের বিষপান করতে হচ্ছে না। লাইফ ইজ স্লোলি অ্যান্ড স্টেডিলি বিকামিং বেটার অ্যান্ড বেটার। যারা নিয়মিত সাধনা করছেন, যারা ইন্টারমিটেন্টলি করছেন অফ অ্যান্ড অন, তারাও সেই অফ অ্যান্ড অন রেজাল্ট পাবেন। কিন্তু আমি এতটাই গুরুত্বপূর্ণ, আমার এই জন্মছক, এই যে আন্ডারলাইং অহংকার, এই জায়গা থেকে আমার মধ্যে এই ইনভ্যালুয়েবল ট্রেজার আছে, আমার মধ্যে এই অসীম শক্তি সুপ্ত হয়ে আছে। এই শিবতত্ত্ব শক্তিতত্ত্ব গুরুতত্ত্বকে যদি আমি স্বীকার করি, এর কাছে যদি আমি সমর্পণ করি, দেবতা অসুররাও কিন্তু, আমি আগেও বলেছি আপনাদের, দেবতা অসুরদেরও ক্ষমতা ছিল না সমুদ্র মন্থন করার একা, বাই দেমসেলভস। তাদেরও বিষ্ণুকে, মহাদেবকে প্রয়োজন হয়েছিল। আমাদের তো সেই ক্যাপাসিটি নেই, আমাদের সেই শক্তিকে আবাহন করতেই হবে, সেই শক্তির সহযোগিতা আমাদের নিতেই হবে, সহায়তা, সেটা অত্যন্ত প্রয়োজন। রেগুলার বেসিসে আমাদের যে প্রারব্ধ সঞ্চিত কর্ম জন্মছক আছে, তাতে আজ এটা কাল ওটা হতেই থাকবে। আজকে শুক্রতুঙ্গ হবে, কালকে বুধ নিচস্থ হবে, পরশু বৃহস্পতি কুম্ভে যাবে, আজকে ধনু মকর কুম্ভের সাড়ে মিথুন তুলার ঢাইয়া, কয়েকদিন পরে কর্কট আর বৃশ্চিকের ঢাইয়া শুরু হবে, ধনুর 7.5 শেষ হয়ে যাবে, মকর কুম্ভ মিনের শুরু হবে। এত চলতেই থাকবে। কালের প্রবাহে এই প্রভাবগুলো চলতেই থাকবে। আমার জীবনে রোগ জরা ব্যাধি বার্ধক্য এগুলো আসবেই। রাজপুত্র সিদ্ধার্থর কি হলো? হোয়াট হ্যাপেন টু প্রিন্স সিদ্ধার্থ? তিনি যখন জরা ব্যাধি মৃত্যু দেখলেন,
তিনি ভাবলেন যে হোয়াট ইজ দিস। সে আমরা ছোটবেলায় স্কুলে সব নানান রকম হতো, আমরা বলতাম হোয়াট ইজ দিস চিংড়ি ফিশ, নাক পাকারকে জুতা কিস। তো সিদ্ধার্থরও সেই অবস্থা। সে তো এতটাই প্রোটেক্টেড লাইফের মধ্যে ছিল, তার বাবা তাকে, তার পিতা রাজা তাকে কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে দেয়নি। সে যখন জরাব্যাধি মৃত্যু দেখলো, সে ভাবলো এ কি। তার সারথীকে সে প্রশ্ন করলো যে এই পরিস্থিতি, এই কন্ডিশন কি আমারও হবে? বলে হ্যাঁ, সকলের হবে, আপনারও হবে, নোবডি ইজ এক্সাম্পট, কারুর ছাড় নেই। তখন সিদ্ধার্থর এখানে স্ক্রু সব ঢিলে হয়ে গেল। আমাদের তো ঢিলে হয়ে পড়ে যায়। তখন রাজপুত্র ভাবলেন যে আমাকে আই হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে আউট অফ দিস, আই হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে আউট। আমাকে একটা রাস্তা বার করতে হবে। যেটা কেন হয়, এই প্রকৃতির নিয়ম কেন? শূন্যম শূন্যম সর্বম শূন্যম, দুঃখম দুঃখম সর্বম দুঃখম। সংসার প্রকৃতির অর্থই হচ্ছে দুঃখ, রোগ ব্যাধি, জরা মৃত্যু, এগুলো হবেই। এই প্রকৃতির নিয়মকে ওভাররাইড করা, যাকে বলে টপকে যাওয়া, সেটা একটা অনেক উন্নত অল্টার্ড কনসিয়াসনেসে গিয়ে, যেটা মার্কণ্ডেয় ঋষি করেছেন, সাবিত্রী করেছেন। কিন্তু তার আগে আমাদের জন্য, ফর আস কমন পিপল, সাধারণ মানুষ, আমাদের জন্য যেটা প্রযোজ্য, যেটা অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে যে আমাদের এই প্রকৃতির নিয়ম যে আমাদের বেঁধে রেখেছে, তাতে আমাদের জীবনের যা কিছু ঘটবে, ঘটছে, সেগুলোকে আমরা কতটা গ্রেসফুলি হ্যান্ডেল করতে পারি। বেস্ট রেসপন্স আমরা কিভাবে রেসপন্ড করি না, তিনটে লোয়ার চক্রাস দিয়ে, মূলাধার, মণিপুর আর স্বাধিষ্ঠান, যে তিনটেতে একেবারে কাচড়া পাট্টি, আই ফর অ্যান আই, টুথ ফর এ টুথ। যখন আমার রেসপন্স, আমার যখন চেতনা উন্নত হবে, ঊর্ধ্বরেতা যখন হবে, তখন যে হায়ার চক্রাস, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা, এই আপার চক্রাস দিয়ে যখন আমি রেসপন্ড করব, তখন আমার রেসপন্স অনেক রিফাইন্ড হবে, অনেক গ্রেসফুল হবে। জীবনের পরিস্থিতি আপনার কিচ্ছু পরিবর্তন হবে না। যে চরম অসহ্য শাশুড়িকে নিয়ে বসবাস করছেন, সেই শাশুড়িই থাকবে। যে অবাধ্য ছেলেমেয়ে আছে, সেই অবাধ্য ছেলেমেয়ে অবাধ্যই থাকবে। কিন্তু আপনার পারসেপশন পরিবর্তন হয়ে যাবে। আপনার গায়ে সেই ছ্যাঁকাটা লাগবে না। আপনার ডিলিংটা, আপনার রিসেপশনটা পরিবর্তন হয়ে যাবে। আমার হ্যান্ডলিংটা অন্যরকম হয়ে যাবে। আমি রিসিভ করব অন্যভাবে। আমার সেই রিয়াকশনটাই হবে না। একই পরিস্থিতি থাকবে, পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমি যে মানুষটা ছিলাম, আমার মধ্যে যে চিন্তন মনন ছিল, যে মূল্যবোধ ছিল, ভ্যালিউ, সেটা পরিবর্তন হয়ে যাবে। একটা বয়সে অবসেসড বাই প্যাশন,
মোহে জর্জরিত হয়ে আপনি বিবাহ করলেন। যে মানুষটাকে বিয়ে না করলে আপনার আত্মঘাতী হওয়ার পরিস্থিতি হয়েছিল, 10 বছর পরে এতটাই ঘৃণা, হেট্রেড উৎপন্ন হলো যে সেখানে ফিজিক্যাল ফাইটস হয়ে ডিভোর্স হচ্ছে। কেন? মানুষটা তো একই আছে, আপনিও একই আছেন, আপনার স্পাউসও একই আছে। ইয়োর মাইন্ড হ্যাজ চেঞ্জড। তো সিমিলারলি যে সমস্ত জীবনের ঘটনা, পরিস্থিতি, মানুষ, বিষয়, বস্তু আপনাকে ইরিটেট করতো, আপনাকে ডিস্টার্ব করে, আপনাকে একেবারে মিজারেবল করে দেয়, সেই একই বিষয়বস্তু ব্যক্তি আপনাকে ডিস্টার্বও করবে না, ইরিটেটও করবে না, মিজারেবলও করবে না। কারণ আপনি তাদের এনার্জিটা, তাদের প্রেজেন্সটাকে অন্যভাবে কমপ্লিটলি অল্টার্ড, ট্রান্সফর্মড স্টেটে রিসিভ করবেন, পারসিভ করবেন, ভ্যালিউ করবেন। এইটা আমাদের টার্গেট। আপনাদের যে এত কথা বলি, শুধু গ্রহ নিয়ে তো আমি বলতেই পারি, অনেক কথা বলার আছে, কিন্তু আমি গ্রহ নিয়ে বেশি আলোচনা আপনাদের সঙ্গে করতে চাই না। কারণ এই গ্রহর হাত থেকে মুক্তির উপায়টা আমার লক্ষ্য। আমি যেরকম নিজের জীবনে আমার চেতনাকে ঊর্ধ্বরেতা করার প্রয়াস করছি প্রতিনিয়ত, সেই প্রচেষ্টা যাতে আপনারাও করেন, সেই জন্য আপনাদের উদ্বুদ্ধ করার প্রয়াস করি, যাতে পুরো দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভ অফ ইয়ার লাইফ চেঞ্জেস। একই শাশুড়ি, একই ননদ, যে আপনার দুচক্ষের বিষ, একটা চেতনা স্তরের চেঞ্জ ওভার হলেই সেই দুচক্ষের বিষ আর আপনাকে সেইভাবে আক্রমণ করতেই পারবে না, হিট করতেই পারবে না, আপনার সেই পারসেপশনটাই হবে না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস কবিতাটা নিশ্চয়ই অনেকেই আপনারা পড়েছেন। যদি পড়ে থাকেন তাহলে মনে করুন কবিতাটা, যে তাতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী বলছেন। বেসিক্যালি ওই সামান্য ফুল, ওই ফুল দেখে কবির মনের মধ্যে যে প্রতিক্রিয়াটা হলো, যে অনুভবটা, অনুভূতিটা হলো, সামান্য একটা জিনিস, নাথিং গ্রেট। ওই ফুল আগেও উনি দেখেছেন। মোস্ট অর্ডিনারি, সামান্য সাধারণ জিনিস এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ পরিণত হবে। রসানাম রসতমঃ উপনিষদ বলছে যে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, ওই প্রাকৃতিক সৌন্দর্য দেখে তার বিষাদ, মেলানকলি দূর হয়ে গেল। ব্লিস অফ সলিটিউড বলছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই যে আমাদের মনের বিষাদ, এই যে অর্জুনের বিষাদ যোগ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবি বলছেন যে ওই ফুল, ওই ড্যাফোডিলস দেখে আমার মনে আনন্দের প্রবাহ হলো। রবীন্দ্রনাথ বলেছেন আনন্দধারা বহিছে ভুবনে। কই আমরা তো ভুবনে কোনো আনন্দধারা দেখতে পাই না, অনুভব করতে পারি না। কেন পারি না? আমাদের মধ্যে আর কবিগুরুর মধ্যে পার্থক্যটা কোথায়? ওয়্যার লাইজ দ্য ডিফারেন্স? অন্য কোথাও নেই।
হ্যাঁ, ওই সাদা দাড়িটা নেই, সেটা একটা পার্থক্য। আমাদের চেতনা থেকে আমরা ওই পার্থক্যটাই দেখতে পারবো, অনুভব করতে পারবো। কিন্তু আমাদের চেতনা যদি একটু আমরা ঊর্ধ্বরেতা করার প্রয়াস করি, তখন আমরা বুঝবো যে পার্থক্যটা চেতনার স্তরে। আমরা ওই আয়নায় আবদ্ধ হয়ে আছি, আর গুরুদেব, কবিগুরু স্বচ্ছ কাচ দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে অনুভব করেছিলেন। এই যে ক্ষুদ্র থেকে বৃহৎ, আমরা সারাক্ষণ বৃহতের কামনা করি, আকাঙ্ক্ষা করি, কিন্তু এই সংকীর্ণ গণ্ডির মধ্যে তো বৃহৎ প্রবেশ করতে পারবে না। আপনি অ্যাস্টেরয়েড বেল্টটা ক্রস করবেন, তারপর জুপিটার আর স্যাটার্ন, দ্য বিগ প্ল্যানেটস, মেজর প্ল্যানেটস। যতক্ষণ অ্যাস্টেরয়েড বেল্টের এদিকে আছেন, ততক্ষণ আপনার সংকীর্ণ ওই বুধ, শুক্র, চন্দ্র, পৃথিবী। তাহলে বৃহতের ক্ষেত্রে প্রবেশ করতে হলে আপনাকে অ্যাস্টেরয়েড বেল্টটা ক্রস করতে হবে, এবং অ্যাস্টেরয়েড বেল্টটা ক্রস করতে হলে বৃশ্চিকের যে ট্রান্সফরমেশন, যে রূপান্তর, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেই সমুদ্র মন্থনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। সেই বিষ হলাহলকে আপনাকে পান করতে হবে, যার জন্য আপনাকে শক্তিতত্ত্ব, শিবতত্ত্ব আর গুরুতত্ত্বকে জাগ্রত করতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।